ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি তুলেছিলেন স্বয়ং ট্রাম্প, কিন্তু ধোপেই টিকল না তার কথা, বরং উল্টে গেল পাশার দান। ট্রাম্পের বক্তব্যের 24 ঘন্টার মাঝে পেন্টাগন থেকে সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, কেবল পিছিয়েছে কয়েক মাস। ট্রাম্প মানতেই পারছেন না তার নিজের দেশের গোয়েন্দা প্রতিবেদন। হোয়াইট হাউসের দাবি প্রেসিডেন্টকে হেয় করতেই এরকম প্রতিবেদন। হতাশ বন্ধু নেতানিয়াহুও গত 12 দিন ধরে চলা সংঘাতে বরাবরই ইরানকে দুর্বল প্রমাণ করতেই যেন ব্যস্ত ছিলেন। তাদের হামলায় ইরান কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সাধারণ মানুষকে বোঝানোও জরুরি ছিল। অথচ সব জল্পনা কল্পনাতে পানি ঢেলে দিল যেন পেন্টাগনের গোপন প্রতিবেদনটি। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার হিসেবে ওয়াশিংটনের হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলে। এতে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়। একই ধারণা যদিও ইসরায়েলি কর্মকর্তাদেরও ছিল। তাদেরও ধারণা ছিল ইউরেনিয়ামের কিছু অংশ আগেই ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যে ইরানকে নিয়ে এত কথা, এত আলাপ, সেই ইরান কিন্তু বেশ ভালোভাবেই নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ডিআইয়ের ওই প্রতিবেদনে বলা হচ্ছে, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এমনকি ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতেও সক্ষম হয়েছে। অর্থাৎ এখন যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তবে তুলনামূলকভাবে দ্রুতই তারা তা করতে পারবে। পুরো বিষয়টি ইরানের জন্য এক প্রকার বিজয় গাথা বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইসরায়েলকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে খামেনির দেশ, তাও আবার চীন, রাশিয়া কারো সাহায্য ছাড়াই। আন্তর্জাতিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করে দেখিয়ে গেছে ইরান মাথা নিচু করে না। যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিভিশনে এক সাক্ষাৎকার দেন। সেখানে তাকে বলতে শোনা যায়, তার দেশের বিরুদ্ধে চালানো যুদ্ধ মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। আমি বলছি না যে তারা কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, কিছু ক্ষতি তো হয়েছে, কিন্তু তারা আমাদের সব ধরনের সক্ষমতা কেড়ে নিতে পারেনি। নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানিয়েছে, ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং যুদ্ধবিরতিতে তাদের ভূমিকা, সব মিলে 3 দেশই তাদের নিজ দেশের মানুষের কাছে নিজেদের বীরত্ব তুলে ধরার সুযোগ পেয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার একটি কৌশলগত বিশ্লেষণধর্মী ওই প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইজের বক্তব্য তুলে ধরা হয়েছে। তার মতে, প্রতিটি পক্ষই এখন নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরছে, তবে তারা একই সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনাও এড়িয়ে যেতে পেরেছে, যা না হলে শুধু অঞ্চলেই নয়, বিশ্বজুড়েই ভয়াবহ প্রভাব ফেলতে পারত। এর মানে দাঁড়ায়, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 3 পক্ষই নিজেদের কৌশলগত সিদ্ধান্তকে সফল দাবি করছে। দাবি যাই করুক, তারা যে একটি সীমিত প্রতিক্রিয়া দেখিয়ে সংঘাতকে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে, একে আশাব্যঞ্জক বলেই মনে করছেন এই বিশ্লেষক।